জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে লিড জেনারেশন এ টু জেড শিখবো আজকে। গত ক্লাসে যে লিড জেনারেশনের কিছু যা আমাদের কমতি ছিল, আজকে আমরা সেটা ফিল আপ করবো। এটা হচ্ছে দেখেন, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। এটা হচ্ছে আমার স্ক্রিন। এখন ভাইয়ার যে মেসেজ দিয়েছিল, ভাইয়ার জন্য আপনি লিড জেনারেশনের কাজ করবেন বা ডাটা এন্ট্রির কাজ করবেন অথবা যে কোনো আপনি অনলাইনের কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ করতে গেলে, জমা দিতে গেলে আপনাকে গুগল শিট তৈরি করতে হবে। গুগল শিটের মাধ্যমে জমা দিবেন। আপনি প্রতি ফার্স্ট গুগল শিট খুলবেন। গুগল শিট খোলার নিয়ম কি আমরা সবাই সুন্দর করে জানি, আবার দেখব গুগল শিট কিভাবে খুলতে হয়। জাস্ট এখানে যে কোনো ক্রোমে যাবেন, ক্রোমে গেলাম, যাওয়ার পরে এখান থেকে শুধু আপনি লিখবেন। দেখেন, এখান থেকে যে কোনো একটা ক্রোম খুলবেন, আপনি একটা যে কোনো, আমি এটা খুললাম, এটাতে যদি যাই, হ্যাঁ দেখেন এখানে যদি যাই, এখানে 9 ডট আছে, এই যে এই পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন আমরা কি করব, একদম সুন্দর করে জিনিসটা দেখি। দেখেন এই পাশে আমাদের এই ছবি, দেখেন আমরা ছবির একদম বাম পাশে যে 9 ডট আছে, এই 9 ডটটা যদি আপনি ক্লিক করেন, এই যে 9 ডট আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে 9 ডট। হ্যাঁ, এই 9 ডটে আপনি ক্লিক করবেন। গুগল শিট তৈরি করার জন্য এই 9 ডটে ক্লিক করবেন। এই 9 ডটে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে যাওয়া যাবে, এই যেভাবে নড়াচড়া দেন, দেখা যাচ্ছে গুগল ড্রাইভ কোথায় আছে, DRIVE ড্রাইভ। দেখবেন যে গুগল ড্রাইভ কোথায় লেখা আছে। এই যে এটা হচ্ছে মনে করেন গুগল ড্রাইভ। হ্যাঁ, এই আমরা গুগল ড্রাইভে যাব। এটা হচ্ছে গুগল ড্রাইভ, দেখেন লেখা আছে সুন্দর করে DRIVE ড্রাইভ। আমরা গুগল ড্রাইভে যাব। কোথা থেকে? 9 ডটে ক্লিক করবো অতি ফার্স্ট। এরপরে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গেলে এরকম একটা সুন্দর খোলা হবে। হ্যাঁ, এরপরে এভাবে নিচের দিকে যাব, বা আপনি এগুলা দেখার দরকার নাই। আপনি এই যে বাম পাশে দেখেন প্লাস চিহ্ন আছে অথবা নিউ লেখা আছে। বাম পাশে প্লাস চিহ্ন আছে অথবা নিউ লেখা আছে। কোন পাশে? বাম পাশে। আপনি যদি যান বাম পাশে, দেখেন এই যে বাম পাশে একদম নিউ লেখা আছে, প্লাস চিহ্ন আছে। এই নিউ প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। নিউ এবং প্লাস চিহ্নতে ক্লিক করি আমরা। নিউ এবং প্লাস চিহ্নতে ক্লিক করলে এরকম পপআপ আসবে। এখানে থেকে নিতে হবে গুগল শিট, গুগল ডক্স এর নিচেরটা গুগল শিট। গুগল শিটে চলে গেলাম, গুগল শিটে চলে আসলাম। এটা একটা নতুন করে গুগল শিট তৈরি করা হলো। এখন গুগল শিটটা তৈরি করলাম, এর একটা নাম দিতে হবে। এর একটা নাম দিবেন, কি নাম দিবেন? এগুলা সব কেটে দিলাম সুন্দর করে। এই যে আনটাইটেল স্প্রেডশিট, এখানে একটা নাম দিবেন। বায়ার যে নামে আপনাকে কাজ দিবে সেই নামটা দিয়ে সেভ করতে পারেন, এটা সুন্দর হবে। দেখি তো ভাইয়ার কি চাই, দেখেন তো ভাইয়ারের আমরা যদি যাই এখান থেকে, যে গত ক্লাসে যেটা ছিল, হ্যাঁ ভাইয়ার এখানে বলেছিল, দেখেন এখানে ভাইয়ার বলেছিল 30 ফিমেল। ভাই যার ওখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করে দিবেন আপনি। হ্যাঁ দেখেন এখানে আপনার 30 জন মহিলা ডক্টর, ওনাদের যে ইয়া ছিল, সেই তার দেখেন আই নিড ইনফরমেশন অফ 30 ফিমেল ডক্টরস, এটা দিতে পারেন আপনার ইচ্ছা। এখন যদি ফিমেল ডক্টরস, তাহলে ডক্টর লিস্ট লিখবেন, এটা লিখবেন। আর যদি এখানে আছে দেন, এখানে এটা আমরা ডক্টর লিস্ট লিখি আগে। দেখেন আমরা এখান থেকে যাব, যাওয়ার পরে লিখবো, দেখেন আমরা আপনার একটা জিনিস আছে যেগুলো বুঝেন না। দেখছেন যে ক্লাস হচ্ছে, আপনার বললাম যাদের এখান থেকে সাউন্ড আসছে আপনি কাইন্ডলি মিউট করে দেন। এই জিনিসটা এখন আপনার এখানে 4-5টা ক্লাস হয়ে গেছে, এরপরে যদি না বুঝেন আর কবে বুঝবেন? আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা
সুন্দর করে এটার নামটা চেঞ্জ করব। কিভাবে? ভাইয়ার যেটা দিছে, ভাইয়ার কোনটা দিছে আমরা এখানে গেলেই দেখা যায় যে ভাইয়ারের যে লিস্ট, এটা মনে করেন সাপোজ ভাইয়ার আমাকে দিছে, হ্যাঁ, ভাইয়ার আপনাকে দিয়ে দিছে, তাহলে এখান থেকে দেখবেন ভাইয়ার কি, হ্যাঁ দেখেন তো ভাইয়ার এখানে বলছে যে 30 জন, হ্যাঁ, নিউ ইয়র্কে যে 30 জন মহিলা ডক্টর আছে তাদের লিস্ট চাচ্ছে। তাহলে দেন আপনি ডক্টর লিস্ট লিখতে পারেন। আমি কি লিখবো? ডক্টর লিস্ট লিখবো। ডক্টর লিস্ট, DOCTORS, ডক্টর, LIST, ডক্টর লিস্ট। হুম, ডক্টর লিস্ট লিখলাম। এরপরে দেখেন আপনার ইয়া হচ্ছে, এখন এখান থেকে আপনি এই প্রথম লাইনটাকে আপনি কি করতে পারেন? SL দিবেন। SL, সিরিয়াল নাম্বার লিখলাম। এরপরে ডক্টর লিস্টের এখানে কি রিকোয়ারমেন্ট কি ছিল বায়ারের? হ্যাঁ, বায়ারের রিকোয়ারমেন্ট ছিল আই রিকোয়ার দেয়ার ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। হ্যাঁ, এখন ফার্স্ট নেম লাস্ট নেম দেব। FIRST, ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম LST, লাস্ট নেম, লাস্ট নেম। এরপরে দিচ্ছি আপনার এখানে, এরপরে যদি আবার যাই, দেখেন ফার্স্ট ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল আপনি যেটা ভাইয়ার চায় সেটা দিবেন, হ্যাঁ, ইনস্টাগ্রাম ইউআরএল, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইউআরএল। এরপর এখানে আপনার কি চায় আবার দেখি, হুম, এটা হচ্ছে আপনার ইমেল ওয়েবসাইট, ইমেল ওয়েবসাইট, ওকে, ইমেল ওয়েবসাইট, ওয়েবসাইট, SIT, ওয়েবসাইট, এগুলা লিখলেন। এখন এগুলা লেখার পর সুন্দরভাবে আপনি সাজিয়ে নিতে পারেন, সাজিয়ে নেবেন। এগুলোকে একটু বড় করে দেই, এগুলো বড় করে দিলাম, একটু বোল্ড করে দেন, হুম, এগুলো একটু বড় করে দেই, এগুলা দেন সুন্দর করে। এটা সাপোজ আমি নিজে আমার মতো করে, আপনার মতো করে সুন্দর করে সাজাবেন যেভাবে ভালো লাগে। এটা একটু মাঝখানে নেন, এটা একটু মাঝখানে নেন, এই যে এখানে ক্লিক করবেন, মাঝখানে চলে আসবে, একটু কালার দেন, এটা কালার দিয়ে দিলাম, ওকে। এখন এখানে 1 নিচে নেন, 2, এরপরে 3, আর লেখার দরকার নাই। আপনি এগুলা কি করবেন? জাস্ট শুধু এটা সিলেক্ট করবেন, একটা প্লাস চিহ্ন আসবে, নিচের দিকে প্লাসের দিকে নিয়ে যান, নিয়ে গেলাম। এটা কি করবেন? মাঝখানে নেবেন। মাঝখানে নেওয়ার জন্য যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে নিয়ে এখান থেকে এটা মাঝখানে নেবেন, ওকে, নিয়ে নিলাম। এখন ফার্স্ট নেম লাস্ট নেম, ইনস্টাগ্রাম ইউআরএল, ইমেল, ওয়েবসাইট। আপনি এই ফার্স্ট নেম বড় হাতে লিখতে পারেন F, লাস্ট নেমের L বড় হাতে লিখতে পারেন, তারপরে ইনস্টাগ্রামের এই I ক্যাপিটাল লেটার লিখতে পারেন, আপনার ইচ্ছা, সুন্দর করে যত সুন্দর করে সাজাবেন। এগুলা লিখলাম, লিখার পর আপনি দেখেন যে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ভাইয়ারের, সে ভাইয়ার রিকোয়ারমেন্ট আমরা চলে যাই। সে বলছে যে 30 ফিমেল ডক্টর ইন নিউ ইয়র্ক, হ্যাঁ, তাহলে এটা আপনি লিখবেন ডক্টর লিস্ট। দেখেন ফিমেল ডক্টর, কি ডক্টর? ফিমেল ডক্টর, 30 ফিমেল ডক্টর। ডক্টর তো অনেক আছে, এখন ওখানে পুরুষ থাকতে পারে, মেল ফিমেল দুইটাই থাকে। এখন এখানে উল্লেখ করে দিছে আপনাকে ফিমেল ডক্টর দিতে হবে, এবং ঠিকানা দিচ্ছে নিউ ইয়র্ক, লিখবেন। তাহলে আমরা একটা ব্রাউজারে চলে যাই, এখান থেকে লিখবো, হ্যাঁ, ফিমেল ডক্টর, FA, ফিমেল ডক্টর, ফিমেল ডক্টর, দেখেন চলে আসছে। যেহেতু গতকালকে সার্চ দেওয়া হয়েছিল ফিমেল ডক্টর ইন নিউ ইয়র্ক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামে আপনার সার্চ দিলে এগুলা চলে আসছে, দেখেন এখান থেকে আপনি নিতে পারবেন, এখান থেকে আপনি কি করবেন? নিতে পারবেন। দেখেন এখান থেকে যদি আপনি যান, এখানে লেখা আছে 101 টপ ওমেন ডক্টর ইনস্টাগ্রাম, এখানে যাই, এখানে যদি বেশি আছে দেখি কি অবস্থা। যেখান থেকে পারবেন না, এখান থেকে পাবেন না, এখান থেকে এলোমেলো দেওয়া,
এলোমেলো দেওয়া, আমরা যেভাবে সহজ হয় এখান থেকে অ্যাভেলেবেল আছে, দেখা যায় যে কোনো একটা নিলেই হয়। দেখেন তো এখান থেকে, দেখেন এগুলো আপনি কি করবেন, নিচ্ছি আমি এখান থেকে তার নাম, এই যে ডক্টর, এগুলা তার নাম হচ্ছে, তার নাম নিব, কপি করলাম, কপি করার পর জাস্ট ওখানে চলে যাবেন, এখানে চলে আসে নামটার মধ্যে বসাই। দেখেন ফার্স্ট নেম হচ্ছে ডক্টর, দেখেন শিরিন, হ্যাঁ এখানে শিরিনটা হচ্ছে ফার্স্ট নেম, এটা আপনার লাস্ট নেম হবে। প্রথমটুকু ফার্স্ট নেম হয়, শেষেরটুকু লাস্ট নেম হয়। ইনস্টাগ্রাম ইউআরএল, এখন ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম ইউআরএল এটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। ইমেলটা বসবো, ইমেলটা যাই, তার ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটে যদি যান ইমেল পাওয়া যাবে। ওয়েবসাইটের মধ্যে গেলে, আমরা যদি ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে তার ওয়েবসাইট, বলছে যদি ওয়েবসাইট দেন ইমেল না দিলেও চলে, আর যদি ইমেল না দেন ওয়েবসাইট দেওয়া লাগবে, ওয়েবসাইট না দিলে ইমেল দেওয়া লাগবে। তাহলে আপনার যে কোনো একটা পাওয়া গেছে, দেখা যায় এখানে এটাই দিয়ে দেই। হুম, দেখেন এটা দিলাম, এটা হচ্ছে তার ওয়েবসাইট, আমরা দেখতেই পাচ্ছি এটা তার ওয়েবসাইট। ওয়েবসাইটের নিচে গেলে তার নাম, ঠিকানা, ইমেল টিমেল সব দেওয়া থাকে। হ্যাঁ সাধারণত ওয়েবসাইটের নিচে গেলে সব দেওয়া থাকে। এখন ওয়েবসাইটে যদি যান, দেখেন যদি না পান, সবার যে থাকবে তা কিন্তু না, হ্যাঁ সবার যে থাকে তা কিন্তু না। এখন যার থাকবে তাকে নেবেন, যার থাকবে তারটা নেবেন। দেখেন এখন এখান থেকে, এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা নিলাম আমরা, আমরা ওয়েবসাইটটা নিই, ওয়েবসাইটের ঘরে বসাই, ওয়েবসাইট নিয়ে আসলাম। এরপরে ইমেল, ইমেলটা বসানোর জন্য ওয়েবসাইটে যদি যাই, দেখেন এখানে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা পাচ্ছি না, যে ইমেলটা পাচ্ছি না, হ্যাঁ ইমেলটা পাওয়া যাচ্ছে না। এখন দেখেন অন্য কোথাও আছে কিনা, কন্টাক্ট আছে কিনা, এভাবে খুঁজতে হবে। এখন এভাবে খুঁজতে গিয়ে অনেক সময় যাচ্ছে, হ্যাঁ দেখেন আমরা এভাবে খুঁজলাম, দেখা যাচ্ছে পাচ্ছি না। দেখেন তো এভাবে কোথাও পাওয়া যায় কিনা। নিচের দিকে কোনো কিছু আছে না, সবগুলো পোস্ট, এগুলো হচ্ছে সব পোস্ট দেখা যাচ্ছে। যদি এরকম পোস্ট থাকে, আপনার যদি এরকম নাই হয়, আরেকটু জিনিস দেখাই, যে এগুলো আমরা হাতে নিয়ে নিছি একদম, মানে একটা 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 করে নিলাম। এখন যদি এখানে এই পাশে একটা জিনিস আছে দেখেন টুলস, এই টুলসটাতে একটু ক্লিক করি, দেখি কি আসে। জাস্ট এটার কাজটা কি এটা দেখাচ্ছি, 1 মিনিট ওয়েট করা লাগবে। সবার ইমেল দেওয়া থাকে না, এটা মনে রাখতে হবে। এই যে ডক্টর শিরিন ইদ্রিস, দেখেন এটা হচ্ছে তার ইমেল, ইমেল দেখেন, ইমেল এখানে, ইমেলটা চলে আসছে, এই যে ইমেল, হ্যাঁ ইমেলটা চলে আসছে, আমরা ইমেল পেয়ে গেছি, ইমেলটা পেয়ে গেছি। এখন সরাসরি কি করবেন, ইমেলটা বসাইলাম এখানে, দেখেন ইমেলটা এখানে বসাইলাম, জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে কি করলাম। এখন এটা একটা করা শেষ, আরেকটা করব, আরেকটা করব, এরপর আপনারা বুঝতে পারবেন। দেখি আরেকটা যাই, তাহলে কোথায় যাব, এটা কেটে দেই, হ্যাঁ দেখি এটা কেটে দিয়ে আবার লিখি ডক্টর, দেখেন যেটা ছিল আর কি ওটা, ফিমেল ডক্টরস, যে কোনোটায় যাবেন, যে কোনোটায় যাবেন, আপনার যদি তথ্য সংগ্রহ করেন, আমরা কালকে ম্যানুয়ালি করছি, এখন আমরা একটু আলাদা আলাদা, যে কোনো, মনে করেন আমরা যে এই যে এখানে দেখেন এক্সটেনশন ইউজ করছি, এক্সটেনশন ইউজ করতে পারেন। হ্যাঁ বিভিন্ন এক্সটেনশন থাকে, ইমেল এক্সট্রাক্টর থাকে, ন্যানো ইনফ্লুয়েন্সার থাকে, ইনস্ট্যান্ট ডাটা এন্ট্রি ইয়া থাকে, হ্যাঁ ডাটা স্ক্রেপার থাকে, এগুলা এখন কোনটা করবেন সেটা আমি বলে দিচ্ছি। এইগুলা কোথায় কার নাম, এগুলা খুঁজতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, ওইদিকে আমরা আর খুঁজবো না, আমাদের সময় খুব কম, কিন্তু ডাটা দিতে হবে অনেক। এখানে এই যে দেখেন এরকম একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সার, হ্যাঁ এখানে ক্লিক করবেন, আর কোথাও যাওয়া লাগবে না, শুধু এখানে ক্লিক করবেন। ওকে, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, যেহেতু নেটওয়ার্ক এর উপরে নির্ভর করে এটা।
যার নেটওয়ার্ক যত ভালো থাকবে তত তাড়াতাড়ি আসবে। দেখেন চলে আসছে এখানে, 1 মিনিটের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে ইমেল। এই ইমেলটা দেখেন, তার নাম চলে আসছে, আমরা তো জানি তার নাম এই যে উপরে দেওয়া আছে, এখান থেকে কপি করবেন। দেখেন ইমেলটা নেই, আমরা ইমেলটা এখানে কপি করব। ইমেল কপি হয়ে গেছে, আমরা ইমেলের ঘরে বসাবো। ইমেল কোথায়? এই যে এটা ইমেলের ঘর, ইমেলের ঘরে বসাইলাম। এরপরে আবার যাই, কোথায় ছিলাম? এখানে ছিলাম, এই যে ওয়েবসাইট। এখান থেকে একটা ওয়েবসাইট নিব, এখান থেকে একটা ওয়েবসাইট নিলাম, এই যেটা হচ্ছে তার ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটে নিয়ে নিয়েছি। দেখেন ওখানে থেকে আপনি ওয়েবসাইট নিতে পারতেন, যে এখানে যে ওয়েবসাইট আছে এখানে দেখেন, এখানে ওই যে উপরে কিন্তু ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছেন কিনা? উপরে একটা ক্লিক করবেন, শুধু ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন ওয়েবসাইটে ক্লিক করছি, ক্লিক করার পরে এটা চলে আসছে। এটা হচ্ছে এখানে এই প্রথম বারটাই হচ্ছে তার ওয়েবসাইট অ্যাড্রেস। এটা কি করবেন? কপি করবেন। কপি করার পর এই লিস্টের মধ্যে বসাবেন, এই ওয়েবসাইটের এখানে বসাইলাম। বসানোর পরে এখানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই যে ইনস্টাগ্রামের থেকে এটা হচ্ছে ইনস্টাগ্রামের এক ইউআরএল। হুম, ইনস্টাগ্রাম ইউআরএল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন ইনস্টাগ্রাম ইউআরএল, এটা হচ্ছে ইনস্টাগ্রামের কপি সি, কন্ট্রোল সি, এখান থেকে এটা বসাবো। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম বসাবো। ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে দেওয়াই আছে, এই যে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, একদম সহজ। ডক্টর লারা হবে, ফার্স্ট নেম হচ্ছে ডক্টর লারা। আর এইটা হচ্ছে আপনার লাস্ট নেম। দেখেন এটা লাস্ট নেম, এখানে বসিয়ে দিলাম। অতএব আমার দুইটা ডাটা এন্ট্রি করা শেষ। একদম ইজি, আর ম্যানুয়ালি করতে হবে না, সহজ জিনিস। কিভাবে কি করবেন দেখেন, জাস্ট হচ্ছে আমরা যদি ব্যাগে যাই, আরেকটাতে যাই, এভাবে দেখবেন, এভাবে যাই, যেটা মন চায় আপনার এটাতে যাবেন। এখানে আগে দেখতে হবে তার ফলোয়ার্স কি আসলে 20,000 উপর আছে কিনা, এগুলো আপনি খেয়াল করবেন। কোথায় পাবেন? এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে 20,000 না, এখানে 100,000 উপরে ফলোয়ার্স আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডক্টর আফরিন সুলতানা। ডক্টর আফরিন সুলতানা, এখানে টাচ করবেন, এই যে নেনো ইনফ্লুয়েঞ্জার, এখানে টাচ করবেন। টাচ করলাম, ওকে, আর কিচ্ছু লাগবে না। দেখেন আমার নেট একটু দুর্বল, এই জন্য হয়তো বা 1 মিনিট সময় লাগছে, আপনাদের এত সময় লাগবে না। যারা ওয়াইফাই চালাবেন তাদের জন্য তাড়াতাড়ি চলে আসবে। নেট ভালো থাকলে আপনার তাড়াতাড়ি চলে আসবে, নেট যদি দুর্বল থাকে তাহলে আসতে কষ্ট হবে। হ্যাঁ, নেট যদি দুর্বল থাকে। যে এখানে তার ছবি আসছে ঠিকই। আচ্ছা দেখি, হলো, এটা টাচ করলে এই যে চলে আসছে, দেখছেন? নেট দুর্বল এই জন্য। দেখেন এখানে ইমেল চলে আসছে, দেখেন ইমেল। ইমেলে ক্লিক করবেন, দেখা যায় ক্লিক লেখা আছে, ক্লিক টু ইমেল, ইমেলে ক্লিক করেন, চলে আসবে। সে যদি ইমেল না দেয় এখানে ইমেল আসবে না। দেখেন এখানে ইমেল ম্যাচিং, ইমেল ম্যাচিং, ইমেল ম্যাচিং মানে হচ্ছে না, তার ওয়েবসাইট দেওয়া আছে। তাহলে আমরা এটা নিব না, এটা না নিয়ে আমরা আরেকটা নিব। অর্থাৎ যত তাড়াতাড়ি আপনি ডাটা কালেক্ট করতে পারেন, এটাতে যাবেন। এখানে গিয়ে ন্যানোতেই দেন, আপনারা ক্লিক করেন, ন্যানো ইনফ্লুয়েঞ্জারে ক্লিক করলে নেট স্লোর কারণে একটু ইয়ে হচ্ছে। আমরা এটার নাম লিখে আনি, আমরা এটা দেখি যে এটার নাম হচ্ছে এটা। উম, এটা কপি করলাম, এটা এখানে চলে আসুক। আমরা এখানে তার নামটা বসাই, এটা হচ্ছে তার নাম। এটা হচ্ছে শেষের টুক, অর্থাৎ এটা কাট করে এখানে পেস্ট করে দিলাম। এরপর ইনস্টাগ্রাম ইউআরএল, ওইটা হচ্ছে তার ইনস্টাগ্রাম ইউআরএল। এগুলা আসবে, নেট না থাকলে আপনার সমস্যা। হ্যাঁ, যদি নেট থাকে তাহলে আপনার এগুলা দেরি হবে না। এই যে নেট চলে আসছে, দেখছেন? নেট যদি আসে তাহলে দেরি হবে না। এটা হচ্ছে এই যে তার ইমেল, এই যে ইমেল চলে আসছে, আমরা ইমেলে যাব। ইমেলে যাই, ইমেলটা বসিয়ে দিই এখানে। এই যে ইমেল হচ্ছে এখানের ঘর, ইমেলের ঘরে বসাইলাম ইমেল। তার ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে আমি ইনস্টাগ্রামটা বসাবো।
ওয়েবসাইটটা নিয়ে আসি আগে। ওয়েবসাইট হচ্ছে এটা তার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটার আমরা লিংক কপি করব, কপি করে নিয়ে আসলাম, ওয়েবসাইটটা বসালাম। আপনি 10 মিনিটে অনেকগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, জাস্ট এই যে এটা হচ্ছে আপনার ইউআরএল। দেখেন আপনার, আবার আমরা যদি যাই, কন্ট্রোল জেডে যাই, হুম, এটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম, কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, এই হয়ে গেছে। এটা হলো আমাদের কি, লিড জেনারেশনের, লিড কালেক্ট করা। এই যে লিড কালেক্ট করছি, বায়ারের কাজ অনুসারে আমাদের যে বায়ারের যে কথা ছিল, যা রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো কালেক্ট করছি। মনে করেন এখানে 100 কালেক্ট করা শেষ, এভাবে 100 কালেক্ট করবেন। বায়ার যদি 500 দিতে বলে, 500 ডাটাই আপনাকে দিতে হবে। ঠিক এভাবে শুধু কি করবেন, যে কোনো কিছুতে গিয়ে শুধু আপনি এখানে এই যে মেনুতে যদি ক্লিক করেন, হয়ে যাবে। ওকে, এখন এটা কি করবেন, বায়ারকে সাবমিট করবেন। বায়ারকে সাবমিট করার জন্য এই যে শেয়ার অপশন আছে দেখেন, এই যে শেয়ার অপশন আছে, হ্যাঁ, শেয়ার অপশন আছে দেখেন, এই যে শেয়ার অপশন দেখা যাচ্ছে, এই যে শেয়ার অপশন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শেয়ার অপশন আমরা দেখতে পাচ্ছি, শেয়ার অপশন, এই যে ডান পাশে যে শেয়ার অপশন আছে, এখানে শেয়ার অপশনে চাপ দিবেন। শেয়ার অপশনে ক্লিক করি, শেয়ার অপশনে ক্লিক করলে এইভাবে আসবে দেখেন, এইভাবে আসবে। আসার পর দেখেন এভাবে আসবে। আসার পর এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে রিস্ট্রিক্টেড, এটাতে ক্লিক করবেন। নিচের দিকে গেলে রিস্ট্রিক্টেড, এখানে ক্লিক করবেন। এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করছেন। ক্লিক করার পর ওকে, এখন ভিউ, মানে এটা হচ্ছে ভিউয়ার, যে শুধু দেখতে পারবে। আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে দেখেন ভিউয়ার এবং কমেন্টার, হ্যাঁ, কেউ কমেন্ট করতে পারবে, এটা শুধু দেখতে পারবে। আপনি কি করবেন, ভিউ দিবেন। ভিউ দেওয়ার পর এই যে কপি আছে, কপি করে ডান দিবেন, তাহলে আপনার কপি হয়ে গেছে। এখন ভাইয়ার আপনাকে যেখানে দিছিল, ভাইয়ার সাপোজ মনে করেন আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার ইয়ে দিয়েছিল, মানে হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিয়েছে অথবা ইমেইলে, ওখানে গিয়ে মনে করেন সাপোজ এটা হচ্ছে তার ভাইয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমি শুধু পেস্ট করে দিলাম, এটা দিয়ে দিছি। ওকে, অর্থাৎ আজকের যে কাজ, এটা কিন্তু এখানে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়ার নিয়ম। এখন আমাকে বলেন, আমরা যে টুলস এর মাধ্যমে কাজটা দেখালাম, এখন সেই টুলসটার নাম হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সার। আমরা যে টুলস এর মাধ্যমে এখন কাজটা করলাম, সেই টুলস এর নাম হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সার। আপনি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন এবং এনি কাইন্ড অফ ফ্রিল্যান্সিং এর ওয়ার্ক, অর্থাৎ এনি কাইন্ড অফ ফ্রিল্যান্সিং ওয়ার্ক, যে কোনো ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে আপনাকে যদি তথ্য কালেক্ট করতে যান, এই জিনিসটা আপনাকে লাগবে। কোন জিনিসটা লাগবে, নেনো ইনফ্লুয়েন্সার। কিভাবে নেবেন, একটা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যাই, যাওয়ার পর মনে করেন সাপোজ আমি এখানে চলে আসলাম, এই যে নতুন একটা ব্রাউজারে আমি এখানে চলে আসলাম। এখানে আমি কি করব, সেটা লিখবো, কি লিখবো, নেনো, এন এনো, নেনো, আই এন ইনফ্লুয়েন্সারে চলে আসছে, দেখছেন ইনফ্লুয়েন্সার চলে আসছে, শুধু ক্লিক করবেন, ইন্টারে পেস্ট করলাম। এরপরে আপনি কি করবেন, প্রথম যেটা আছে সেটাতে আপনি ক্লিক করেন, প্রথমটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ছবি আসবে দেখেন, ছবি আসছে, ডান পাশে লেখা আছে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে আসবে অ্যাড এক্সটেনশন, এখানে আসবে কি, অ্যাড এক্সটেনশন ক্যান্সেল, এখানে আপনি অ্যাড এক্সটেনশনে দিবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম 1 মিনিট সময় নেবে আপনার ডাউনলোড হতে, সেট হতে। এই জন্য 1 থেকে 2 মিনিট সময় দিবেন। দেখি আমরা কতক্ষণ লাগে। দেখেন আমাদের 1 মিনিটও লাগে নাই। হ্যাঁ, এটা হয়ে গেলে আপনাকে দেখাবে, দেখা যাচ্ছে আমাদের ডাউনলোড কমপ্লিটেড। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, দেখেন ডাউনলোড হওয়ার পর অটোমেটিক একা একা
কিছু দূর চলে যাবে। হ্যাঁ, একা একা কিছু দূর চলে যাবে, আপনাকে বলবে এখন সাইন আপ করেন। যখন ডাউনলোড হয়ে গেছে আর কিচ্ছু করবেন না, একা একা চলে যাবে সাইন আপ করার জন্য। আপনি সাইন আপ করবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে। এই যে এখানে সাইন আপ টু ন্যানো ইনফ্লুয়েন্সার কন্টিনিউ উইথ গুগল দিবেন। কি দিবেন? কন্টিনিউ উইথ গুগল। নিচে কিন্তু ইমেল আছে, ইমেল দিবেন না, কন্টিনিউ উইথ গুগল দিবেন, ঝামেলা কম। দিলাম, কন্টিনিউ উইথ গুগল দিলাম। এরপরে বলছি আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্টে ক্লিক করলাম। হুম, এরপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করেন, ক্লিক করলাম। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করলে আমার কাজ শেষ। কন্টিনিউতে ক্লিক করছি, হোমে চলে আসছে, অর্থাৎ ওকে, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এটা কিন্তু এই পর্যন্তই শেষ। এখন এটা হলো কিভাবে বুঝবো? এই যে এই পাশে দেখেন এক্সটেনশন নামের একটা জিনিস আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এখানে নেনো, এই যে ফাইন্ড নেনো ইনফ্লুয়েন্সার, এটাকে পিন করেন। এখানে পিন লেখা আছে, ক্লিক করেন। বাস, ওকে, এই যে চলে আসছে পিন। দেখছেন? এখন এগুলা কেটে দেন। এগুলা এখন কেটে দিই। আমি আবার যাই, দেখেন কোথায় ছিলাম, এই যে আমার বাবুর ছবিতে ছিলাম। এখানে যাই, যাওয়ার পরে দেখেন এখানে এই যে আইকনটা চলে আসছে, এর নাম হচ্ছে, লেখা আছে দেখেন ফাইন্ড ন্যানো ইনফ্লুয়েন্সার। কিভাবে এটা নিয়ে আসলাম বুঝতে পারছেন তো এখন ভাই? আমরা আরেকটু দেখি এই ন্যানো ইনফ্লুয়েন্সারের কাজটা দেখব। এখানে সাপোজ মনে করেন, হ্যাঁ, আমার এই যে যে এখান থেকে যে ভায়ার, ভায়ার সাপোজ দেখেন এখানে ভায়ার বলছে যে আপনাকে ভায়ার যে কোনো কিছু বলতে পারে তার চাহিদা অনুসারে, যেমন ডেন্টিস্ট সেন্টার অথবা ডেন্টাল সেন্টার বলা যায়। হ্যাঁ, ডেন্টাল সেন্টারের তথ্য চাবে সে, তার দরকার হচ্ছে ডেন্টাল সেন্টার, হ্যাঁ, নিউ ইয়র্কে। আচ্ছা, নিউ ইয়র্কে সে, তার হয়তো বা একটা কোম্পানি আছে, ওষুধ কোম্পানি, সে ওষুধ বিক্রি করবে, অথবা তার যে কোনো প্রয়োজনে সে ডেন্টিস্ট অথবা ডেন্টাল সেন্টার গুলোকে খুঁজছে। তাহলে কি করবেন? আপনি লিখবেন, দেখেন সেই আগের মতো আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে লিখবো DEN ডেন্টিস্ট, ডেন্টিস্ট লিখলাম, অথবা ডেন্টাল সেন্টার লিখতে পারেন, ইন ডেন্টিস্ট ইন নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্ক। দেখেন এটা লেখার সাথে সাথে এখানে আপনার চলে আসছে, দেখছেন? এই যে এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে তার, এই যে মোর যাই, মোরে যদি যাই দেখবেন এখান থেকে এই যে হচ্ছে আপনার অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, এখানে এই যে 2 নম্বর 3 নম্বর এগুলা অ্যাভেলেবেল অনেক, এগুলা হচ্ছে অনেক। কি করবেন? দেখেন এই যে এটাতে যদি ক্লিক করি আমরা, দেখেন একটাতে ক্লিক করলে এই যে চলে আসছে। হ্যাঁ, রুসেলি দেখেন ডেন্টাল, এটা নাম আপনি সেভ করবেন, এই যে এইভাবে সেভ করে নিয়ে আপনার, আমরা যেমন গুগল শিটে সেভ করতাম, এরপরে আপনি কি করবেন, এই যে হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা সেভ করতাম এরকম করে। এরপরে যে অ্যাড্রেস দেখা যায়, ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো ম্যানুয়ালি আমরা সেভ করতাম। এখন ম্যানুয়ালি সেভ করব না। যদি ম্যানুয়ালি সেভ না করেন, আপনি কি করতে পারেন, এখানে যেতে পারেন, এই যে ন্যানো, যদি ন্যানো ইনফ্লুয়েন্সারে যান, যাওয়ার পরে হয়তো বা 1-2 মিনিট সময় লাগবে, আপনার নেটের উপরে নির্ভর করবে। দেখেন এখানে আসবে, একটু সময় নেবে। যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য প্লাস পয়েন্ট, আমি হচ্ছে মোবাইল ডাটা ইউজ করছি, এই জন্য আপনার যেহেতু আপনার শীত কুয়াশা, নেটওয়ার্ক একটু সমস্যা। আপনাদের যদি নেট ভালো থাকে দেখবেন কুইকলি চলে আসছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যদি ইন্ডিভিজুয়াল তথ্য বের করতে চান তাহলে নিউরো ইনফ্লুয়েঞ্জার খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত, মানে ব্যক্তি বিশেষে যদি এটা যায় একটু খুব তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমরা নতুন খুলছি, তাহলে আমরা ওই আগেরটায় চলে যাই। এটা তো মাত্র খুললাম, এই দেখেন আগেরটায় যদি যাই, এটাতে যদি চলে আসতাম, এখানে এই যে যেটাতে ছিল, হ্যাঁ দেখছেন, এখানে যদি চলে আসতাম, এখানে এখান থেকে যদি আপনার
এই যে এখানে যদি যাই, এটাতে ইউজ হচ্ছে তো এই জন্য দেখবেন এটা টাচ করলে চলে যাবে। দেখেন এখান থেকে যাই, এই অন্য একটা পেজে যাই, 10 নম্বর পেজে চলে গেলাম। দেখি 10 নম্বর পেজে কি আছে। সাপোজ মনে করেন এই লোকটাকে যাই, ডক্টর লাইদিয়া, এটাকে যাই। এখন এক ভাই বলছিলেন যে ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম না দিয়ে যদি এখানে আপনি অন্য কিছু দেন, হ্যাঁ দেখেন এখানে লিঙ্কডইন দিতে পারেন, LIN, হ্যাঁ লিঙ্কডইন দিলাম। দেখি, দেখেন লিঙ্কডইন এ দিলেও আপনাকে এইভাবে আসবে, এই যে অনেকগুলো পেজ দেখছেন। এখানে লিঙ্কডইন এ যদি দেন এখানে দিতে পারেন, এই যে লিঙ্কডইন এ দিলে আপনার এভাবে দিলে আপনার এই যে চলে আসছে, তার তথ্যগুলো চলে আসছে দেখেন। এই যে হলো কিমেলা ফিলিপস, এটা হচ্ছে তার লিঙ্কডইন এরিয়া। হুম, এখন যদি আপনি মনে করেন এখানে টাচ করেন তাহলে আপনার ওখানে তার জিনিসগুলো মানে তথ্যগুলো চলে আসবে। এটা হচ্ছে আপনার ওই নেটের উপরে নির্ভর করে, একদম ইজি বিষয়। নেন ইনফ্লুয়েঞ্জারের টাচ করতে দেরি আছে, হ্যাঁ যদি নেট ভালো থাকে দ্রুত চলে আসবে। আমরা একটু সামনের দিকে আগাই। ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, নেনো ইনফ্লুয়েঞ্জারের কাজটা কি আপনারা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু। জি 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 জি, বুঝতে পেরেছি। একদম সহজ, শুধু দিবেন, যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে অটোমেটিক চলে আসবে, এটা কোনো সমস্যা না, হ্যাঁ একদম ইজি চলে আসবে। এখন আমি যেটা দেখাবো আপনাদের, যে আমরা আজকে যেহেতু ক্লাসটা আমরা ডাটা লিড জেনারেশন শেষ করব, দেখেন এখন আমরা যাচ্ছি এইটাতে, দেখেন এইটাতে চলে আসছে। এখন এখানে দেখেন এটা এক ভাইয়ার আপনাকে, সাপোজ সে আপনার বায়ারের যে রিকোয়ারমেন্ট, ভাইয়ারের রিকোয়ারমেন্টের দিকে যান, যদি ভাইয়ারের রিকোয়ারমেন্টে তাকান দেখেন বায়ার বলছে কি, আই হ্যাভ এ স্মল ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিড ইনফরমেশন অফ 100 ডেন্টিস্ট সেন্টার অথবা ডেন্টাল সেন্টার, হ্যাঁ ডেন্টিস্ট দিতে পারেন, ডেন্টাল, আচ্ছা ডেন্টাল সেন্টার, হুম, লোকেটেড ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে ডেন্টাল সেন্টার যার আছে এইরকম 100 ডেন্টাল সেন্টারের তথ্য তার লাগবে। সে কি বলছে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট লাগবে। দেখেন কি বলছে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো লাগবে। এখন এগুলো যদি লাগে আপনি কি করতে পারেন, সে আগের মতো একটা গুগল শিট খুলবেন, গুগল শিট খোলার পরে লিখবেন যে ডেন্টিস্ট লিস্ট, এগুলো লিখতে পারেন। এরপরে আপনি গুগল শিটের মধ্যে এইভাবে একটা একটা করে, একটা একটা করে কপি করবেন, একটা একটা করে কপি করবেন, একটা এই নিচের দিকে যাবেন, একটা একটা করে কপি করে বসাবেন, একটা একটা করে কপি করে বসাবেন। এটা সারাদিনে হয়তো বা 10টা, 15টা, 20টা, 50টা পারবেন, এর বেশি পারবেন না, আপনার তখন অনেক কষ্ট হবে। হ্যাঁ, 100টা সারাদিনে পারবেন না, কিন্তু ভাইয়ার আপনাকে বলছে যে আমাকে 2000 দিতে হবে, 2000 দিবেন 3 দিনে, তাহলে তো আপনি ম্যানুয়ালি করতে পারবেন না। এই জন্য কি করতে হবে, যদি এরকম মানে যেহেতু তার ইমার্জেন্সি দরকার, আপনাকে কি করতে হবে, একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই জন্য আপনি একটা এক্সটেনশন ব্যবহার করবেন, তার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা এন্ট্রি, হ্যাঁ ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার, দেখেন IN ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার, দেখেন এই চলে আসছে, দেখেন এই যে ইনস্ট্যান্ট, INSTANT, স্ট্যান্ড ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার, হ্যাঁ ডাটা, এটাতে শুধু ক্লিক করবেন, ক্লিক করলে প্রথম যেটা আসবে সেটাই আপনি ক্লিক করবেন। করার পর সেই ন্যানো যেভাবে আপনি অ্যাড ক্রমে গেছেন ঠিক এটাও অ্যাড ক্রমে, রেকর্ডিং হচ্ছে ভাই। অ্যাড ক্রমে যাবেন। এরপরে দেখেন ন্যানো যেভাবে, ন্যানো ইনফ্লুয়েঞ্জার যেভাবে আপনি অ্যাড করছিলেন ঠিক এটাও অ্যাড এক্সটেনশনে যান, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন করলাম। এরপরে ডাউনলোড হবে, 1 মিনিট সময় নেবে। দেখেন এটা আপনাকে কি করলো, ওকে করা শেষ। দেখছেন, এটা আমরা কি করব, আবার এখানে যাই, যাওয়ার পর দেখেন এই যে আসছে, পিন করে দেন, পিন করে রাখবেন, বাস, ওকে এটা কাজ শেষ। দেখেন এখন এই যে জিনিসটা দেখেন একদম ইজি। আমরা ম্যানুয়ালি যদি করতে যাই 1টা 2টা 5টা এরকম করলে আপনি গামিয়ে যাবেন, 10টা 15টা 20টা করতে গেলে আপনি হাঁপিয়ে যাবেন। এখন দেখেন জাস্ট যে দেখেন এগুলো আমরা কি করব,
আমরা ভিতরের দিকে আসি। দেখেন এই দিকে দেখেন, সাপোজ এখান থেকে শুরু হলো, দেখেন এখান থেকে শুরু, এই স্পন্সর এটা তো বাদ, এখান থেকে নিউ ইয়র্ক ডেন্টাল অফিস, হ্যাঁ, 209 NUC ডেন্টাল, নিউ ইয়র্ক জেনারেল ডেন্টিস্ট্রি, মিড টাউন ডেন্টাল, এগুলা হচ্ছে আপনার ডেন্টাল, মানে এই যে 2 নম্বরে যাবেন, 3 নম্বরে যাবেন, এইভাবে আপনাকে 2000, সাপোজ মনে করেন ভাইয়ার আপনাকে বললো যে ইমিডিয়েটলি আমাকে 5000 ডাটা দিবেন। এখন ম্যানুয়ালি 5000 সম্ভব না, এই জন্য যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার আছে এটাতে ক্লিক করবেন শুধু। কোথায় ক্লিক করব? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার। এরপরে দেখেন তার কাজ কি, 1 মিনিটের মধ্যে সে কতগুলো ডাটা করে দিছে। এই যেখানে লেখা আছে পেজ, একটা পেজ সে স্ক্রাইব করছে, দেখেন সে কালেক্ট করছে কি 23টা, 23টা কালেক্ট করছে। করছে না ভাই 23টা? বলেন তো ঠিক আছে কিনা, একটু কথা বলেন তো ভাই। জি, করছে। দেখা যাচ্ছে তাই না? এরপরে কি করবেন আপনি, এই যে নেক্সট দেখেন, এই যে লোকেটেড, নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করেন। করার পরে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যান, নিচের দিকে যান, যাওয়ার পরে এই যে আপনি যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করলেন, হ্যাঁ নেক্সটে ক্লিক করলে এরপরে আপনি উপরের দিকে আসবেন। এসে দেখেন আপনি ওইটা কোথায় আছে, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবারটা কোথায় আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই যে আমার নিচে, আপনার উপরেও থাকতে পারে। এখন আপনি স্টার্ট স্ক্রলিং এ যাবেন, স্টার্ট স্ক্রলিং এ যাবেন, দেখবেন আপনার শুরু হয়ে গেছে। দেখেন আপনার শুরু হয়ে যাবে, হ্যাঁ, স্টার্ট দিয়ে দিছি, সে তার মতো কাজ করতেছে, আমি কিন্তু ধরছি না এখন, আমি ধরছি না, সে কাজ করছে। দেখেন এই 5টা পেজ, 127, 128, 149, হ্যাঁ, 170, দেখেন 100, 200 পার হয়ে গেছে। আপনি মুহূর্তের মধ্যে হাজার হাজার ডাটা পাবেন, মুহূর্তের মধ্যে। তাহলে আপনাকে কষ্ট করে, মানে দেখেন 2000 ডাটা দেওয়া, এখন কি করবেন, আমি একটু বন্ধ করে দিই, স্টপ, দেখেন এখানে লেখা আছে স্টপ, আমি স্টপ করি, স্টপ, স্টপ করলাম। এখন দেখেন তো ভাই 300 প্লাস হয়ে গেছে মাত্র কয়েক মিনিটে, দেখছেন? 1 মিনিটের মধ্যেই মনে করেন আপনার এতগুলো হয়ে গেছে। এখন এই কাজটা সহজ না ভাই, বলেন তো? জি, সহজ। একদম সহজ। আপনি শুধু লিস্ট বের করবেন যে কোথা থেকে কি করবেন। ডেন্টিস্ট চাইছে, আপনি ডেন্টিস্টের লিস্ট বের করার পর আপনি শুধু এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবারে টাচ করবেন। ওকে, এরপরে আপনি যদি নেক্সট বাটনে যান, নেক্সট বাটনে গেলে ক্লিক করে ওই নেক্সট এর মধ্যে ক্লিক করবেন, এরপরে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করবেন। আমি যদি আবার স্টার্ট স্ক্রলিং এ যাই, দেখেন, হ্যাঁ, আবার এই যে দেখেন এখানে 336 আছে, দেখেন কত হয়। হ্যাঁ, মানে এগুলা যাইতে থাকবে, দেখেন 357 হয়ে গেছে, 364, হ্যাঁ, মানে মুহূর্তের মধ্যে দেখবেন। দেখেন এখানে লেখা আছে ওয়ার্কিং টাইম 55 সেকেন্ড, দেখছেন এই যে নিচে লেখা আছে, দেখেন। তাহলে আমি এটা বন্ধ করে দিই, দেখেন বন্ধ করলাম। দেখেন এটা হচ্ছে 300, দেখেন এই যে 58 সেকেন্ড, হ্যাঁ, দেখেন এই যে 62 সেকেন্ডের মধ্যে কতগুলো হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে। 62 সেকেন্ড মানে 1 মিনিটের মধ্যে সে 300 400 ডাটা কালেক্ট করে ফেলছে। এখন এটা আমরা কি করবো এখন, এই যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড অপশন গুলো আছে, CSV। CSV মানে হচ্ছে কমা সেপারেট, এটা নিবেন না, কমা সেপারেট ভ্যালু এটা নিবেন না, নিবেন এই যে এক্সেল, এক্সেলে নিবেন, এটাতে নিবেন, এই যে এক্সেলের মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে আপনার এক্সেল শিট খুলে যাবে একটা, এই যে ওকে, ডান হয়েছে, ডানে ক্লিক করেন। ক্লিক করলে এরকম আসবে, এরপর আপনি কি করবেন, ইয়েস দিবেন, এরকম আসলে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার এই চলে আসছে। এখন এখানে দেখেন ইনএবল এডিটিং, এটা দিবেন, এনেবল এডিটিং এ ক্লিক করেন, তাহলে বাস আপনার হয়ে গেছে। বুঝছেন? এখন এটা কি করবেন, আমি বড় করব, দেখেন বড় করলে আপনার আমার সব কিছু চলে আসছে এখানে, এখানে সব কিছু চলে আসছে, একদম ডাটা যা যা লাগে, হ্যাঁ, দেখেন এখান থেকে যা যা লাগবে আপনার এই দিকে সব কিছু লাগবে একদম, এগুলো সব ইজি ব্যাপার। কোথা থেকে কি লাগবে আপনি এটা বড় করতে পারেন, এখন বড় করে দেখবেন যে কি আছে এখানে, এটা বড় করতে পারেন। হ্যাঁ, এই যে ডেন্টিস্ট, বায়ার যা চায় সেগুলো আপনাকে দিতে হবে। এখান থেকে দেখবেন যে কি কি আছে, এগুলো নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন, এগুলো একদম সহজ জিনিস। এরপর আপনি মনে করেন এটা ছেপ দিতে পারেন,
বা আপনার যদি মনে করেন যে না আমি এখানে রাখবো না, আমি এটা গুগল শিটে নিব, এখান থেকে জাস্ট এগুলো কপি করে কন্ট্রোল C দিয়ে গুগল শিটে নিয়ে পেস্ট করে দিলেই ওকে। আর কিছু লাগবে না, মানে আমি এটা সেভ দিচ্ছি না, এটা কেটে দিচ্ছি। এখন এই পর্যন্ত জিনিসটা আমি select করবেন। কোম্পানি ডাটা কালেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, ভাইয়ার আমাদের কাছে কি চায় সেটা জানতে হবে। এটা কেটে দিলাম, এটা কেটে দেই, এটা আমাদের আর প্রয়োজন নাই। আহ এটা হচ্ছে আরেকটা হয়তো বা খুলতে লাগতে পারে, দেখি ভাইয়ারের কথা অনুসারে ভাইয়ার কি চায়। ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে ভাইয়ারের রিকোয়ারমেন্ট, দেখেন নিচের দিকে যাই, এটা এটা হচ্ছে সাপোজ ভাইয়ারের রিকোয়ারমেন্ট। দেখেন ভাইয়ার এখানে কি চাইছে দেখেন তো, লেখা আছে দেখেন হেয়ার ইজ দ্য এক্সেল শিট। একটা এক্সেল শিট এখানে দেওয়া আছে containing the names of the company, এখানে কোম্পানির নাম দেওয়া আছে। একটা এক্সেল শিট ভাইয়ার আপনাকে দিয়েছে, সেখানে কোম্পানির নাম দেওয়া আছে। ইউ টেক্স ইজ টু ফাইন্ড দ্য ফলোয়িং ইনফরমেশন। আপনার টেক্সটটা হচ্ছে কি, আপনি লিখবেন হচ্ছে ফাইন্ড দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচের তথ্যগুলো ইনফরমেশন গুলো আপনি কি করবেন লিখবেন। কোম্পানির নাম লিখবেন, ওয়েবসাইট লিখবেন, ইন্ডাস্ট্রি টাইপ লিখবেন, এরপরে লিখবেন ইউ মানে ইয়ার ফান্ডেড, হ্যাঁ রেভিনিউ কত আছে, তার বাৎসরিক যে আয়, হেডকোয়ার্টার কোথায়, লেন্ডিং পেজ, এই তথ্যগুলো লাগবে। বায়ার আপনার কাছে এই তথ্যগুলো চেয়েছে। আপনাকে বায়ার অটোমেটিক মানে আগেই অলরেডি আপনাকে একটা এক্সেল শিট দিয়েছেন। মনে করেন আপনাকে একটা এক্সেল শিট দিয়েছেন, সেই এক্সেল শিটের মধ্যে একটা কোম্পানির নামও দেওয়া আছে। মানে কয়েকটা কোম্পানি হয়তো বা আপনার 15টা 20টা 50টা কোম্পানির নাম দিয়েছে। সে বলতেছে যে কোম্পানিগুলোর তথ্য লাগবে, কি কি লাগবে, কোম্পানির নেম তো আগেই দেওয়া আছে, তারপরে বলছে কোম্পানির নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি টাইপ, কি ধরনের কোম্পানি, ইন্ডাস্ট্রি টাইপ, ইয়ার ফাউন্ডেড, রেভিনিউ কত আছে, এরপরে হেডকোয়ার্টার্স, লেন্ডিং পেজ, এগুলো লাগবে। যদি এরকম কোম্পানির নাম, এরকম কোম্পানির কোনো অ্যাড্রেস ভাইয়ার আপনাকে চায়, তাহলে আপনি ওই ন্যানো ইনফ্লুয়েন্সার দিয়ে পাবেন না, ডাটা স্ক্র্যাপার দিয়েও পাবেন না। যেহেতু একদম এখানে উল্লেখ করা আছে যে আপনাকে একটা এক্সেল শিট দিয়েছে এবং সেখানে ওয়েব মানে কোম্পানির নামও দেওয়া আছে। সে বলে দিচ্ছে যে কোম্পানির নাম দেওয়া আছে, এই কোম্পানি মনে করেন গুগল কোম্পানি, গুগল কোম্পানির ওয়েবসাইট লাগবে, ইন্ডাস্ট্রি টাইপ লাগবে, এটা কি ধরনের কোম্পানি, ইয়ার ফাউন্ডার লাগবে, রেভিনিউ লাগবে, হেডকোয়ার্টার লাগবে। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, অতি ফার্স্ট আমাদেরকে একটা সফটওয়্যারের প্রয়োজন আছে। কিরকম, আমরা একটা এক্সটেনশন আবার যাব, দেখেন একটা সাইটে চলে যাব। এখন একটা সাইটে যাবেন, যে সাইটটার নাম হচ্ছে, দেখেন আমরা যাই যদি, যে কোনোটার মধ্যে যাবেন। এখন আমার ইচ্ছা, মনে করেন সাপোজ আমি এখান থেকে এটাতেই যাই, এটাতে যাই, এটাতে যাওয়ার পর এখানে সেটা লিখবেন, নাম হচ্ছে এস কে RA হ্যাঁ, RA লিখলেই আইসা পড়ছে। দেখেন skref.iu, skref.iu, এটা হচ্ছে একটা সাইট, যে সাইটের মাধ্যমে বিশ্বের যে কোনো কোম্পানির ডাটা কালেক্ট করা যায়। সেই কোম্পানিতে কতজন লোক আছে, সেই কোম্পানিতে আসলে কতদিন আগে ফাউন্ডার, কতদিন আগে সে কোম্পানি আপনার আবিষ্কৃত হয়েছে, সেই কোম্পানি আপনি কি ধরনের কোম্পানি, সেই কোম্পানির ম্যানেজার কে, সব পাবেন। তাহলে এটাতে যাবেন, কি লিখবেন প্রথমে, যে কোনো ব্রাউজারে গিয়ে skref.iu, এরপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এইরকম একটা পেজ আসবে একদম। দেখেন এটা আসার পরে সেই একদম লাস্টে ডান দিকে দেখেন স্টার্ট ফর ফ্রি, এটা কিন্তু টাকাতে কিনতে হয়। বাৎসরিক একটা চাঁদা আছে, হ্যাঁ দেখেন বাৎসরিক একটা ফি আছে এখানে, বাৎসরিক, মাসিক, দেখেন এই যে মান্থলি, ইয়ারলি, হ্যাঁ মাসিক আপনাকে $19 খরচ করতে হবে। এখন আমরা তো নতুন, আমরা টাকা খরচ করব না, $19 মানে অনেক টাকা, আমরা খরচ করব না। আমরা কি করব, ফ্রি আছে, এই ফ্রিতে যাবেন। এই যে ফ্রি, এই যে ফ্রি আছে দেখেন, আমরা একদম বাম পাশে দেখা, এই ডান পাশে দেখেন, হ্যাঁ এই দেখেন একদম এই পাশে ফ্রি, হ্যাঁ স্টার্ট ফর ফ্রি, এটাতে ক্লিক করবেন আপনি, এই স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করেন।
ক্লিক করার পরে সেই দেখেন এখানে বলছে ক্রিয়েট এ ফ্রি স্ক্র্যাপ অ্যাকাউন্ট। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সাইন আপ উইথ লিঙ্কডইন, সাইন আপ উইথ গুগল। আপনারা মনে রাখবেন সবসময় সাইন আপ উইথ গুগলে। 99% কাজ সাইন আপ উইথ গুগলে করতে হয়। 99%, 100% কিন্তু বলি নাই, 99%। তাহলে সাইন আপ, দেখেন সাইন আপ উইথ গুগলে যাবেন। উইথ গুগলে চলে গেলাম। যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট আপনাকে বাছাই করতে হবে। অ্যাকাউন্টে এই যে এখানে চলে গেলাম। এরপরে আবার কন্টিনিউ আছে, দেখেন কন্টিনিউ, সে আগের মতো কন্টিনিউতে যান। এরপরে এখানে একটা সিলেক্ট দিবেন, টিক চিহ্ন, এই যে অল সিলেক্ট, টিক চিহ্ন দিলাম। এরপরে নিচের দিকে গিয়ে দেখবেন কন্টিনিউ আছে, কন্টিনিউতে যান। কন্টিনিউতে গেলে একদম ওকে, আপনাকে হোমে নিয়ে আসলো। ওকে, এই ডিসকাউন্ট এগুলা বাদ, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন, এই ক্রস এগুলা কেটে দিলাম। কেটে কেটে দিলাম, ওকে। দেখেন তাহলে কি হলো, আমরা এই যে আপগ্রেড, আপগ্রেডে দিবেন না, এই আপগ্রেডে দিলে টাকা নেবে, মানে টাকা দিয়ে আপগ্রেড বলতেছে যে আপগ্রেড করেন। দেখেন এখানে আপনি মাসে 200টা ডাটা কালেক্ট করতে পারবেন। এক মাসে কয়শো ডাটা? 200 ডাটা কালেক্ট করতে পারবেন। এখন এখান থেকে ইমেল কালেক্ট করতে পারবেন। এরপর আপনি মনে করেন কোম্পানি ডাটা কালেক্ট করতে পারবেন, মাসে 200 ফ্রি। এরপরে টাকা দিতে হবে। এখন বলতে পারেন আপনার কাছে বায়ার তথ্য চাইছে 1000, 1000 ডাটা আপনার কাছে বায়ার চেয়েছেন, এখন আপনি 200 দিতে পারবেন ফ্রি। বাকি 800 কিভাবে দিবেন? তাহলে অন্য যে জিমেল আছে সেখানে আবার খুলবেন, প্রত্যেকটা জিমেলে 200 করে ফ্রি দেয়। প্রত্যেকটা জিমেলে 200 করে ফ্রি পাবেন। তাহলে যদি 5টা জিমেল থাকে তাহলে আপনার 2000 হয়ে 1000 হয়ে যায়। আবার যদি 10টা জিমেল থাকে 100 করে দিলেও তো আপনার 1000 হয়ে যায়। প্রতি মাসে এটা অটোমেটিক দিয়ে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কি করব। এটাকে বলা হয় scrap.io। প্রথমে আসবেন, এখানে আইসা দেখবেন ক্রিয়েট এ লিস্ট, এই যে প্রথম যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে প্রথম দেখেন উপরের দিকে দেখেন মাঝখানে যেটা ক্রিয়েট লিস্টে ক্লিক করলাম। এরপর এখানে নাম দিবেন, লিখবেন কোম্পানি ডাটা, ডাটা, কোম্পানি ডাটা। আচ্ছা কোম্পানি ডাটা, হ্যাঁ এটা ক্রিয়েট করে ফেললাম। দেখেন তাহলে আমার এখানে কি হলো, কোম্পানি ডাটা নামে একটা দেখেন হয়ে গেছে, দেখছেন। এখন আপনি যদি আরো তথ্য নিতে চান অন্য ভাইয়ের জন্য, তাহলে আবার এই যে নিউ লিস্টে যাবেন। এখন তো আর অন্য কোনো লিস্ট পাবেন না, এখন নিউ লিস্টে যাবেন। নিউ লিস্টে গিয়ে মনে করবেন আরেকটা কোম্পানি ডাটা, কোম্পানি, হ্যাঁ কোম্পানি, কোম্পানি ডাটা। এখন মনে করেন কোম্পানি ডাটা আরেকটা ভাইয়ের চেয়েছেন, তাহলে ওই ভাইয়ের নাম দিতে হবে, কারণ একটা তো অলরেডি চলতেছে। ভাইয়ের নাম দিতে পারেন ফর, মনে করেন যে এটাই, হ্যাঁ এটা হচ্ছে একজনের নাম মনে করেন, অথবা মনে করেন যে এরকম কিছু নাম থাকলো বিদেশি, এটা দিলেন। তাহলে তার জন্য এটা, মানে এটা হলো তার জন্য তৈরি করবেন। আরো তৈরি করতে পারেন, বায়ার আপনার কি আরো বায়ার থাকতে পারে, এরকম করে করে নিবেন। জাস্ট দেখাচ্ছি দেখেন। এখন এখানে দেখেন এখানে লেখা আছে কোম্পানি সার্চ, এখানে লিড সার্চ কোম্পানি, এখানে কোম্পানি সার্চে যাবেন, কোম্পানি সার্চে যাবেন। দেখেন কোম্পানি সার্চে আসলাম। এখন এখানে কি করবেন, আপনি লিখবেন, মনে করেন সাপোজ আপনার ভাইয়ার আপনাকে একটা কোম্পানির নাম লিখে দিছে, নাম হচ্ছে গুগল। কোম্পানির নাম লিখে দিছে, কোম্পানির নাম হচ্ছে গুগল। সেই গুগলে আপনার সেই গুগল কোম্পানির ইয়া লাগবে, আপনার অ্যাড্রেস লাগবে, ফাউন্ডেড লাগবে, তারপর আপনার মনে করেন রেভিনিউ লাগবে, বাৎসরিক কত আয় আছে ব্যয় আছে সেগুলো লাগবে, ইমেল লাগবে। তাহলে কি করবো আমি, সেই কোম্পানির নাম লিখবো এখানে গুগল, GOOGLE, গুগল, শুধু গুগল লিখলাম। গুগল লিখে দেখেন সার্চ করলে দেখেন চলে আসছে। এখন এই প্রথম যেটা আছে সেটাই আপনার টার্গেটেড, সেটাতে ক্লিক করেন। ক্লিক করলে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, দেখেন চলে আসছে, দেখছেন। এটা হচ্ছে গুগল, দেখেন গুগলের ওয়েবসাইট, মানে কোম্পানির ওয়েবসাইট। ইন্ডাস্ট্রি টাইপ সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্থাৎ গুগল যে আমরা চালাই, এই গুগল যে কোম্পানি একটা, এই কোম্পানি কি ধরনের কোম্পানি, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। দেখেন টাইপ পাবলিক কোম্পানি,
ঠিক আছে। তারপরে গুগল কিন্তু একটা সফটওয়্যার, এখন আজকে থেকে ক্লিয়ার হলেন গুগল এক ধরনের সফটওয়্যার। দেখেন, হ্যাঁ, সাইজ কি দেখেন, 10,000 প্লাস নাকি এক এক দশক শতক হাজার অযুত 10,000 এক প্লাস, এরকম ফাউন্ডেড, নট ফাউন্ডেড। নট ফাউন্ডেড মানে কি, এটা কি তৈরি হয় নাই? অবশ্যই হয়েছে। এটা আপনি যদি এখানে না দেখায়, এটা লিখতে হবে যে গুগল ফান্ডেড, এটা যদি লেখেন তাই আসবে। এখানে যদি লিখি দেখেন, GOO, গুগল, FOUND, ফান্ডেড, দেখি তো, ফান্ডেড, ইয়ার, ইয়ার লিখি, হ্যাঁ দেখি, এখানে লিখলেই চলে আসবে। দেখেন এই চলে আসছে, দেখছেন যে কত সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর 1998-তে গুগল এটা যুক্তরাষ্ট্রে হয়েছে, ইউনাইটেড স্টেটে ক্যালিফোর্নিয়াতে হয়ে গেছে। দেখছেন এই যে 1998-তে, অর্থাৎ আমরা সব পেয়ে গেছি। এখানেও পাওয়া যায়, দেখছেন এই যে এখানেও পাওয়া যায়। গুগলে সার্চ দিলে কি না পাওয়া যায় এটা দেখেন। এখন এই যে কোম্পানি ডাটা আমরা কালেক্ট করলাম, কি কোম্পানি? গুগল কোম্পানি। এখন বায়ারের কি তথ্য, বায়ার দেখেন তো কি, আমার কি কি বলছে বায়ার। বায়ার বলছে কোম্পানির নাম লিখতে হবে, ওয়েবসাইট লিখতে হবে, ইন্ডাস্ট্রি টাইপ লিখতে হবে, ইয়ার ফান্ডেড লিখতে হবে, রেভিনিউ লিখতে হবে, হেডকোয়ার্টার লিখতে হবে, লিঙ্কডিন পেজ লিখতে হবে। তাহলে একটা গুগল শিট খুলতে হবে। আবার আবার একটা গুগল শিট খুলেন, এটা গুগল শিট খুলি আমরা। এখান থেকে একটা গুগল শিট খুলবো। গুগল শিট খোলার নিয়ম, 3 ডটে, এই 9 ডটে যাব, এখান থেকে গুগল ড্রাইভে যাবেন, ড্রাইভে যাবেন, এখান থেকে একটা নিউ, এই যে নিউ প্লাস আছে, প্লাসে ক্লিক করেন। করার পরে গুগল শিটে এগুলো আসলে কেটে দিবেন। প্লাসে গিয়ে গুগল শিট, গুগল শিটে যান, গুগল শিটে আসলাম, একটা নাম দিবেন, একটা কি, কোম্পানি ডাটা কালেকশন, হ্যাঁ কোম্পানি, সিইও। এই যে এগুলো আসলে এগুলা কেটে দিলে তাহলে আর সমস্যা হবে না। এটা কাটি, কোম্পানি ডাটা কালেক্ট, COLLECT, কোম্পানি ডাটা কালেক্ট। দেখেন এখন এখানে মনে করেন SL, সিরিয়াল নাম্বার 1, এরপর কোম্পানি নেম, কোম্পানি, কোম্পানি নেম, এরপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, ওয়েব ওয়েবসাইট, এরপরে আর কি চাই দেখি, বায়ার কি চায়, একটু বায়ারটা দেখে আসি। দেখেন ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি টাইপ, ইন্ডাস্ট্রি টাইপ, এটা হলো ইন্ডাস্ট্রি টাইপ নেই, ইন্ডাস্ট্রি টাইপ, ইন্ডাস্ট্রি টাইপ লিখলাম এখানে। এরপরে আর কি আছে দেখি, এরপর আছে ইয়ার, ইয়ার ফান্ডেড, আচ্ছা ইয়ার ফান্ডেডে যাই। উম, এরপরে যাব আমরা এখানে, ইয়ার ফান্ডেড লিখলাম। এরপরে আছে আপনার আহ, এটা আবার আছে রেভিনিউ, রেভিনিউ যাই। এইভাবে দেখে 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 আপনি আস্তে আস্তে বসাবেন, হ্যাঁ। বসাই, এটাতে করলাম। এরপরে আবার যাব, এখানে হেডকোয়ার্টার্স আছে, হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্সে যাই। দেখেন হেডকোয়ার্টার্স লিখলাম। এরপরে আর কি আছে, আমরা আরেকটু যাই দেখি। এখানে আছে লিঙ্কডিন এন্ড লিঙ্কডিন পেজ, লিঙ্কডিন পেজ, এটা কপি করব, কপি, কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বসাই দিলাম। দেখেন এই পর্যন্ত দেখায়, হ্যাঁ এটা একটু ছোট করি, এটা সুন্দর করার জন্য একটু ছোট করলাম, কোম্পানি নেম একটু বড় করলাম, ওয়েবসাইট একটু বড় করি, এটা একটু বড় করি, এয়ার ফাইন্ডার ঠিক আছে, রেভিনিউ ঠিক আছে, হেডকোয়ার্টার একটু বড় লাগবে, ঠিকানা তো এই জন্য বড় লাগে, আমরা জানি। এটা একটু বড় করে দিলাম, এটা আরো বড় করতে পারেন, বড় করে দিলাম। এইগুলা একটু সুন্দর করে একটা কালার করবেন, হ্যাঁ একটা কালার করবেন, একটু বড় করবেন, সৌন্দর্য আছে না, এটা কালার করবেন একটু, সব সময় এটা কালার করে দিবেন, বাস। তারপরে 1 2, 1 2 3, এরপরে নিচের দিকে যাই, যাওয়ার পরে প্লাস চিহ্ন আসবে, প্লাস নিচের দিকে গেলাম। মনে করেন আপনার
10টা পর্যন্তই, সাপোজ 10টা পর্যন্ত বায়ার বললো যে 10টা কোম্পানির ডাটা কালেক্ট দিবেন। এগুলো একটু মাঝখানে নেন, হ্যাঁ মাঝখানে নিলাম। এরপরে কোম্পানি নেম, কোম্পানি নেম কি? সাপোজ হচ্ছে গুগল, গুগল কোম্পানি নেম হচ্ছে গুগল। দেখেন গুগল ওয়েবসাইটটা কি এখন আমরা বসাবো। দেখেন কোথায়, কোম্পানি কত সাল হয়েছে? 1998। আচ্ছা, কোম্পানি হচ্ছে 1998। দেখি এই যে ইয়ার, ইয়ার হচ্ছে নিচের দিকে যান, 1998 নিয়ে আসলাম। দেখেন এখন ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েবসাইট কোথায় যেন আমরা ছিলাম, এই জায়গা, এইটাতে কপি করবেন, কপি করে নিয়ে আসেন, কপি করে এখান থেকে নিয়ে আসেন, এখানে ওয়েবসাইটটা নিয়ে আসলাম। এরপর এখান থেকে আবার এই যে দেখেন ইন্ডাস্ট্রিটা কি রকম, এটা নিয়ে আসবেন, ইন্ডাস্ট্রি টাইপ এটাতে নিয়ে আসলাম। এরপরে ফান্ডতে লিখছি রেভিনিউ কত সেটা লিখবেন, রেভিনিউ কত আছে আপনার এখানে দেখবেন, যে যে রেভিনিউ এটা হচ্ছে, এই যে রেভিনিউ 1 মিলিয়ন, হ্যাঁ 1 বিলিয়ন দেখা যায়। বাস এই পর্যন্ত দিয়ে দিলাম, 1 বিলিয়ন দিলাম। এরপরে হেডকোয়ার্টার কোথায় আছে? এই যে হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার কোথায়? এই লিঙ্কডিং পেজ, এটা হচ্ছে লিঙ্কডিং পেজ। হ্যাঁ, এরপরে এই যে হেডকোয়ার্টার, এই যেটা 1600, এটা হচ্ছে হেডকোয়ার্টার্স। হ্যাঁ, এটা হচ্ছে হেডকোয়ার্টার্স। দেখেন হেডকোয়ার্টার্স হচ্ছে এটা, এই পুরাটাই হেডকোয়ার্টার্স দিতে পারেন। এটা, এটা দিয়ে দিলাম কপি। কপি করার পর আমরা নিয়ে যাব হেডকোয়ার্টার্স এর এই জায়গায়। ওটা অন্য ঘরে গেছে, মনে করবেন যে অন্য ঘরে যে গেছে, এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা এখানে লিখলে কিন্তু, এখানে যদি লিখেন আপনি লিখতে পারবেন, এখানে যদি লিখি দেখেন লিখতে পারবেন, এটা ভিতরে চলে যাবে, কোনো সমস্যা নাই। ওটা এমনিতেই দেখাচ্ছি। দেখেন আমরা আবার যাই, জিনিসটা আবার একটু ক্লিয়ার হয়ে নেই। দেখেন কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম হেডকোয়ার্টার্স। দেখেন হেডকোয়ার্টার্স মেনটেন ভিউ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি এইটুকা দিতে পারেন, এইটুকা দিলেই হবে। হ্যাঁ, এইটুকা যদি দেই তা হয়, তাহলে আমাদের জিনিসটা সৌন্দর্য থাকলো। এটা দিলাম, এটা কেটে দিলাম। লিঙ্কডিং পেজ, লিঙ্কডিং পেজটা লাগবে। লিঙ্কডিং পেজ কোথায় যাব? লিঙ্কডিং পেজ, লিঙ্কডিং পেজ দেখেন, লিঙ্কডিং পেজ, এই যে লিঙ্কডিং পেজ, এটা হচ্ছে লিঙ্কডিং পেজ। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্কডিং পেজ। যদি আপনি এখানে লিঙ্কডিং পেজ যান, ক্লিক করতে হবে, না হলে পাবেন না। এখান থেকে ক্লিক করতে হবে, বলছে আপনি লিঙ্কডিন সাইন আপ করেন, সাইন আপ করা লাগবে, না হলে পাবেন না। সিন্ডিং এগুলা করা লাগবে। আমরা যেভাবে করলাম এভাবে করলে একটু সময় লাগবে। আমরা কি করব, এটা তো হচ্ছে দেখেন এমনি টাইপ, কপি করে পেস্ট করে, কপি করে পেস্ট করে করতে পারবেন, যে কোনো কোম্পানি কপি পেস্ট করে করতে পারবেন। আর আমরা কি করব, এটা এখানে, এই যে দেখেন এখানে যে কোনো একজন আছে, দেখেন এখানে, এখানে দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1,34,999 জন কাজ করে। হ্যাঁ, এখানে দেখেন DANIEL, ডেনিয়েল হচ্ছে ওখানকার গুগলের দেখেন প্রোগ্রাম, ফেলিউ। তারপরে দেখেন ডক্টর ডি মার্টিন, এটা কি? গুগল স্কলার। দেখেন এটা হচ্ছে, দেখেন এই যে নিউ ইয়র্ক থেকে সেই করছে আর কি, ফিনান্স, গুগলের ফিনান্স কাজ করে। AI স্টুডিও ফিলিউ, এটা হচ্ছে যে এটা একজন। জ্যাক এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুগলের যারা আছে দেখেন, গুগলে অনেক দেশের, নিউ ইয়র্কের লোক বেশি কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি ইউএস এর লোক আছে। হ্যাঁ, নিউ ইয়র্ক, ইউএস এরই বিভিন্ন অঙ্গ রাজ্যের কাজ করতেছে। এখন এটা কি করবেন, যে কোনো এক জায়গার মধ্যে সেভ আছে না, যে কোন একটা, এখানে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, আপনার ইচ্ছা। এটা নিলাম। এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে কি করবেন, এখানে গিয়ে আপনার যে ডাটা কোম্পানি ডাটা কালেক্ট করবেন, ওই ডাটা ক্লিক করবেন, সেভ দিবেন। দেখেন সেভ দিলে আপনার চলে আসছে। আর কিছু নাই। কোথায়? আমরা এই যে কোম্পানি ডাটাতে যাব, যাওয়ার পরে এই যে এখানে চলে আসছে। এটাতে যদি ক্লিক করেন, আপনার সেভ হয়ে আছে। আপনি যে কষ্ট করে সেভ করছেন, এই কষ্ট করে সেভ করা লাগবে না।
হ্যাঁ, এখানে যদি ক্লিক করেন না আপনি সব পাবেন। এই যে এখানে দেখেন, আমার নেট চলে গেছে মনে হয়। এই যে চলে আসছে, নিচের দিকে গেলে সব পাবেন, দেখছেন? এগুলা সব আছে কিন্তু, এগুলা সব আছে। এখন এই পর্যন্ত জিনিসটা কালেক্টে যাব, দেখেন শেয়ারে যাব, দেখেন এটা হলো কোম্পানি ডাটা কালেক্ট করার জন্য। কোম্পানি ডাটা কালেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই skRep.io তে ক্লিক করতে হবে, বা এটাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করছেন মনে করেন, সাপোজ হ্যালো, সাইন আপ করার, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। এটা ওইভাবে তো এটা মানে অ্যাকাউন্ট এটা ডাটা কালেক্ট করার জন্য কোম্পানির ডাটা। আপনি কিছু বলবেন, বলেন তো, একটু কুইকলি বলেন, 10টার বেশি বাজে ভাই, প্রশ্ন করলে পরে করেন, আমরা একটু আগাই যাই, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে দেখেন, এখানে কি করলাম আমরা, কোম্পানি ডাটা কালেক্ট করবে, যেখানে কোম্পানি লিখবেন, এখানে কোম্পানি বায়ার আপনাকে লিখে দিবে। দেখেন কি করবেন, এখানে লিখবেন, শুধু শুধু, আমরা অন্য কোথাও যাব না। দেখেন শুধু এখানে লেখা আছে, মনে করেন কোম্পানি লিখলাম, টম একটা কোম্পানির নাম, ক্লিক করলাম। ক্লিক করলে এটা চলে আসলো, এটা কি করবেন, ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই দিকে যে আছে না ভাই, অ্যাভেলেবেল, দেখেন এই যে এদিকে আছে, এদিকে যে যাদের নাম আছে তারা হচ্ছে মনে করেন আপনার মেম্বার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, স্ট্র্যাটেজিক, এগুলো হচ্ছে ম্যানেজার। যে কোনো একজনের লিস্টে ক্লিক ক্লিক করবেন, একজনের লিস্টে ক্লিক করেন। ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে যে ডাটা, যেটা এই যে আমি নিয়েছিলাম কোম্পানি ডাটা, ওটা ক্লিক করবেন। আপনার তো কোম্পানি ডাটা লেখা থাকবে, ক্লিক করবেন, অর্থাৎ নেওয়া শেষ। এটা নেওয়া শেষ, এক মুহূর্তের মধ্যে শেষ। আবার আরেক কোম্পানি নেবেন, বায়ার বলছে মনে করেন আরেকটা কোম্পানি, কি কোম্পানি, মনে করেন যে আপনার বাংলা লিঙ্ক কোম্পানি, বি BAL, বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক কোম্পানি, মনে করেন সাপোজ বাংলা লিঙ্ক কোম্পানি চলে আসছে। বাংলা লিঙ্কটা বানান ভুল হয়েছে, দেখি বাংলা লিঙ্ক চলে আসে কিনা। এই যে বাংলা লিঙ্ক কোম্পানি চলে আসছে। হ্যাঁ, এটা নিয়ে আসছেন, যে কোনো এখানে যে কোনো একজনকার শুধু সেভ দিবেন। সেভ, সেভ দিয়ে এটা কোথায় নেবেন, আপনার মনে করেন যে এই যে ডাটা, এই যে কোম্পানি ডাটা যেটা, ওখানে ক্লিক করবেন, হয়ে গেছে। এরপর মনে করেন আর যতগুলো কোম্পানি ডাটা বলে আর কি, মনে করেন গ্রামীণ অথবা ওয়ালটন, হ্যাঁ ওয়ালটন, এগুলা দিলাম। দেখেন এটা যদি দেন, ওয়ালটন গ্রুপ চলে আসছে, দেখছেন? এখানে যাবেন, এখানে যে কোনো একটাতে শুধু সেভ ক্লিক করবেন। এরপরে মনে করেন যে এখান থেকে যেটা মন চায় আপনার, যেমন কোম্পানি ডাটা, আমি তো কোম্পানি ডাটাতে সেভ রাখবো, এই জন্য কোম্পানি ডাটাতে যাবেন, সেভ, সেভ দিলাম। অতএব সেভ করা শেষ। এখন আমি কোথায় সেভ করছি, কোম্পানি ডাটাতে। মনে করেন আপনার এই যে এই জিনিসটা, আপনার এই যে এটা যেটা আছে এটা নাই, মনে করেন এটা দিয়ে একটা ঝামেলা হচ্ছে আপনাদের। এই যে কোম্পানি ডাটা, দেখেন এই কোম্পানি ডাটাতে, এই যে এখানে কোম্পানি ডাটাতে আমি চলে আসছি, দেখেন এগুলো হচ্ছে আমার সেভ করা জিনিস। এই যে এই করা সেভ করা শেষ, এই করা সেভ করছি, দেখছেন? মুহূর্তের মধ্যে এই করা সেভ করা শেষ হয়ে গেছে। এখন যদি নিচের দিকে যাই, দেখেন এইগুলো হচ্ছে 1 2 3টা, আমি 3টা জিনিস সেভ করছি, বুঝছেন? কি কি, গুগল, টম আর বাংলা লিংক। আরেকটা ছিল মনে হয় কি যেন আপনার ওয়ালটন, ওয়ালটন ছিল, ওয়ালটনটা মনে হচ্ছে মানে দেখেন সেভ হলেও হয়তো বা নিচে রয়েছে, দেখি আমার এখানে নিচে যায় না কেন, নিচে যাচ্ছে না, নেট চলে গেছে। যাই হোক, এখন এই যে ডাটাগুলা কালেক্ট করতে পারছি, আমার কথা বুঝেন ভাই। এই যে ডাটাগুলা যে কালেক্ট করা শেষ, 1 মিনিটের মধ্যে মনে করেন গুগলের সব ডাটা নিছেন, তারপরে 1 মিনিটের মধ্যে টমটমের সব ডাটা নিছেন, 1 মিনিটের মধ্যে বাংলা লিঙ্কের সব ডাটা নেন, গ্রামীণের 1 মিনিটের মধ্যে সব কিছু নেওয়া সম্ভব। এখন শুধু এখান থেকে কি করবেন, এই যে ডাউনলোড ডাটা আছে না, ডাউনলোড, দেখেন এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি এই যে নিচেরটা যাবেন, একদম নিচে, একদম এই যে ডাউনলোড অ্যাজ এ এক্সেল, এটাতে ক্লিক করবেন। ডাউনলোড, এখানে শুধু ডাউনলোড ফাইলে যাবেন, দেখেন ডাউনলোড ফাইলে যাই, তাহলে ডাউনলোড হবে, আপনার সব তথ্য এক্সেলে চলে আসছে, এই দেখেন।
মানে আপনার এক্সেল শিটে নেওয়া শেষ। দেখছেন, এই যে চলে আসলো, এই যে আপনার নেওয়া শেষ, সবগুলো নেওয়া শেষ। এখন আপনি এখান থেকে সাজাবেন যে আসলে কি রাখবেন কি রাখবেন না। বায়ার যা চায় সেগুলা রাখবেন, বাকিগুলা রাখবেন না, কারণ এখানে অতিরিক্ত কিছু চলে আসে। আমরা যে আরেকজনের মাধ্যমে নিয়ে আসছি, তাদের ওয়ার্কারের মাধ্যমে তো নিয়ে আসলাম, এই জন্য এগুলো লাগে না। যেমন টাইটেল, নেম, এটা হচ্ছে যে যেমন কামরুল হাসান, এগুলা নেম, এগুলা তো লাগবে না। এই লোকের নাম আমাদের টাইটেল লাগবে না, লিন্ডিং লোকেশন এগুলা লাগবে না, এই পর্যন্ত লাগবে না। এটা কি করব, মনে করেন আপনি এখান থেকে, আর এখান থেকে আপনি কাট দিবেন, ডিলিট দিয়ে দেন। এই যে প্রথম যে দিছি, এই জন্য এটাকে ধরে শুধু আপনি ডিলিট দিয়ে দিলে হবে। আমরা এই যে দেখেন, যেটা যেটা না লাগবে, হ্যাঁ, আমাদের কোম্পানি নাম থেকে শুরু করতে হবে। যেটা হচ্ছে কোম্পানি নাম কোথায়, এইগুলো একটু ফাঁকা করে দিবেন। এই যে বাংলা লিংক, এই যে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির নেম, এই যে কোম্পানি নেম, এই পর্যন্ত আপনার ঠিক আছে। এই বাকিগুলো আপনি কেটে দিতে হবে, এই বাকিগুলো আপনি কেটে দেন। এটা আপনি কেটে দেন, কেটে দিলাম সবকিছু, এগুলা ডিলিট করে দিলে চলে যায়। এগুলো ডিলিট করে দিছি, সব শেষ, চলে গেছে। দেখুন এই পর্যন্ত রাখলাম। দেখুন কোম্পানি নেম, কোম্পানির ডোমেন, ডোনেম, হ্যাঁ, ডোমেনটা আছে, এটা ডোমেন। কোম্পানি, কোম্পানির যেটা হচ্ছে মনে হয় অ্যাড্রেস, ইয়েস, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। দেখেন কোম্পানির ওয়েবসাইট, এরপরে হচ্ছে কোম্পানির এই যে যতগুলো লোক কাজ করে সেটা, হ্যাঁ, কোম্পানির আপনার এমপ্লয়ার। যদি এগুলো না লাগে আপনি এগুলো কেটে দিবেন, যদি এগুলো না চায় বাইরে, এগুলো কেটে দিবেন। এগুলো একদম কেটে দিলেই হয়। এগুলো যদি আপনি কেটে দেন, ডিলেট, ডিলেট যদি দেন তাহলে সব ঠিক হয়ে যাবে। আবার যদি এটা না লাগে এটাও কেটে দিবেন, হ্যাঁ, ডিলেট চাপ দিলেই ওকে, ডিলেট চাপ দিলেই ওকে। দেখেন ওয়েবসাইট, এগুলো হচ্ছে, এটাও লাগবে না আমাদের, কোম্পানি ফাউন্ডার লাগবে মনে হয়। বায়ার যা চায় সেভাবে দিবেন ভাই, বায়ার যেভাবে চায় সেটা দিবেন। কোম্পানি ফাউন্ডেড, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, দেখেন ইন্ডাস্ট্রি লাগবে। এগুলো হচ্ছে অনেক সময় লাগে। এটা হলো এই যে যেগুলো না লাগে সেগুলো আপনি ডিলিট করে দিবেন, হ্যাঁ, বায়ার যেগুলো না চায় সেগুলো ডিলিট করে দিবেন। এগুলো ডিলিট করে দিলাম। এখন এগুলো আস্তে আস্তে ফাঁকা করে দেখবেন যে আসলে কি লেখা আছে। বায়ার যেগুলো জিনিস চায় সেগুলো রাখবেন, বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন। এগুলো টাচ করলে ডিলিট হয়ে যায়। এই শুধু এবার ধরে যদি এটা মাউসের রাইট বাটন ক্লিক করেন, ডিলিট লেখা আছে, এরকম আসবে, এরকম টাচ করলেই চলে যাবে সব। একদম ডিলিট চাপ দিলে চলে যায়, অটোমেটিক চলে যায়। আপনি যেটা মন চায় সেটাই ডিলিট করতে পারবেন। এই পর্যন্ত আমাদের কাজ আজকের মতো শেষ ভাই। এখন একটু বলেন তো যে